যারা জলপাইয়ের আচার পছন্দ করেন তারা জলপাইয়ের সিজন শেষ হওয়ার আগেই এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আশা করছি খুব ভালো লাগবে। গুড় ছাড়া চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে আজকে তৈরি করব জলপাইয়ের আচার। তো চলুন শুরু করি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রত্নাস মিনি কিচেন। প্রথমে 1 কেজি পরিমাণ জলপাই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে প্লাস্টিকের কাঠি দিয়ে এভাবে একে একে কুচিয়ে নেব। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও একইভাবে কুচিয়ে নিতে পারেন। সবগুলা কুচানো হলে একটা বড় বোলে 2 চামচ পরিমাণ লবণ দিয়ে মাখিয়ে 30 মিনিটের মতো রেখে দেব। এবার 30 মিনিট পর জলপাই চিপে ভালোভাবে টক রস যতটা সম্ভব বের করে নেব। জলপাই চিপে রস বের করা হলে জলপাইগুলোকে 10 মিনিটের জন্য পরিষ্কার পানি দিয়ে ভিজিয়ে রাখব। এবার জলপাইয়ের জন্য আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। একটা শুকনা প্যানে ছোট্ট 2 স্টিক দারুচিনি ও একটা শুকনা মরিচ দিয়ে একটু ভেজে এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ জিরা, 1 চামচ মিষ্টি জিরা ও 1 চামচ ধনে। সব কিছু হালকা আঁচে একটু টেলে গুঁড়া করে রাখব। আমার জলপাইয়ের পরিমাণ কম, এজন্য আমি খুব সামান্য মশলা তৈরি করেছি। আপনাদের জলপাইয়ের পরিমাণ বেশি হলে আপনারা মশলার পরিমাণ বাড়িয়ে নেবেন। এবার জলপাইগুলো ভালোভাবে চিপড়ে সব পানি নিংড়ে নেব। এবার একটা প্যানে আমি 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা চুলায় বসিয়ে হালকা আঁচে গলিয়ে ক্যারামেল করে নেব। ক্যারামেল বানানোর সময় চুলার আঁচটা থাকবে একেবারে নিবু, কারণ চুলার আঁচ বাড়িয়ে দিলে চিনিটা পুড়ে যেতে পারে। চিনিটা পুড়ে গেলে তখন জলপাইয়ের আচারের স্বাদটা একেবারে নষ্ট হয়ে যাবে। চিনির ক্যারামেল এরকম সুন্দর একটা ব্রাউন কালার চলে আসলে দিয়ে দেব জলপাইগুলো। জলপাই দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এখানে 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করব, কারণ জলপাই দেওয়ার সাথে সাথে চিনিটা জমাট বেঁধে যাবে। এজন্য চিনিটা গলানোর জন্য আমি 1/2 কাপ পানি ব্যবহার করব। এই পর্যায়ে চিনি গলে গিয়ে আরও অনেকটা পানি ছেড়ে দেবে এবং এই পানি দিয়েই জলপাইটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। পর্যায়ে আমি আগে থেকে তৈরি করে রাখা সবটুকু মশলাই এই আচারের মধ্যে দিয়ে দিব এবং সাথে দিয়ে দিব আরও 1 চামচ মতন পাঁচফোড়ন গুঁড়া। মশলা অ্যাড করা হলে আমি জলপাইগুলোকে মাঝে মাঝে একটু একটু করে নেড়ে দেব। আমার আচারের পরিমাণ কম, এজন্য আমি ভিনেগার ইউজ করিনি। আপনারা চাইলে এ পর্যায়ে 1/2 কাপ পরিমাণ ভিনেগার দিতে পারেন, তাহলে জলপাইটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। তো জলপাইটা এভাবে নেড়ে চেড়ে সুন্দর একটা কালার চলে আসলে আমি একটা শুকনা মরিচ কেচি দিয়ে কেটে আচারের মধ্যে দিয়ে দিব। আমি লবণ অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, তাই এই পর্যায়ে 1 চামচ মতন লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ এবং চিনিটা অ্যাডজাস্ট করে নেবেন। চিনিটা যখন শুকিয়ে এভাবে গা মাখা মাখা হয়ে যাবে, সে পর্যায়ে বুঝে নেব আচারটা একদম তৈরি হয়ে গেছে। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল দারুণ মজার জলপাইয়ের ইয়াম্মি একটা আচার। আশা করি আজকের আচারের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।